একদিকে যখন সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান, অন্যদিকে সরকারের সমর্থনে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। হাতে জাতীয় পতাকা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিয়ে সর্বোচ্চ নেতা খামেনির পক্ষে অবস্থান নিয়েছেন সরকারপন্থী ইরানিরা। সোমবার ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় সরকারপন্থী আন্দোলন। এতে 10,000-এরও বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে রয়টার্স। জাতীয় পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং সাম্প্রতিক বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবেও উল্লেখ করেন তারা। আমি বিশ্বাস করি এটা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চক্রান্ত। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে বিদেশি শক্তি এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে। তবে জনগণেরও অনেক সমস্যা আছে যা সরকারের শোনা দরকার। মঙ্গলবার রয়টার্স জানায়, গেল 2 সপ্তাহের বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে 2,000 মানুষ। বিক্ষোভ দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় এতে। চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট ও কড়াকড়ির কারণে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা যাচাই করাও কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করে রয়টার্স। ইরানে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশগুলো। ইরানি শাসন দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্চ। বিক্ষোভকারীদের উপর তীব্র দমনপীড়নের তীব্র নিন্দা জানায় স্পেনও। হত্যা ও নিপীড়ন চালানোর জন্য ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন। এদিকে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিক্ষোভকারীদের দমনপীড়ন থেকে বাঁচাতে দ্রুতই সাহায্য আসছে এবং ইরান সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন তিনি। ভয়াবহ অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া 14 দিনের বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। এতে আন্তর্জাতিক চাপের মুখে খামেনি সরকার। এটিকে ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।